যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই দলের রাষ্ট্রপতিকে নিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানো মানে শহীদ সেনাদের সঙ্গে মশকরা করা। সার্জিস আলম অভিযোগ করেন, যারা পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল এবং সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল সেই দলের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানো দেশের মানুষের প্রতি অসম্মান। তিনি আরও বলেন, বিএনপি যখন মাঠ পর্যায়ে পরিস্থিতি বিশ্লেষণ করল তখন তারা বুঝতে পারল এককভাবে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না, তাই তারা আওয়ামী লীগের সাথে গোপন সমঝোতা করল। বিভিন্ন আসনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং তাদের আইনি সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সার্জিস আলমের মতে, বিএনপি আওয়ামী লীগ প্রশাসনের একটি অংশ এবং দেশের ও বিদেশের কিছু এজেন্ট মিলে এই নির্বাচনে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে। তিনি অভিযোগ করে বলেন, সেই আওয়ামী লীগ যারা তারেক রহমানকে ১৭ বছর নির্বাসনে রেখেছিল, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল এবং বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন চালিয়েছিল, এখন পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে। সার্জিস আলম সতর্ক করে জানান, ভবিষ্যতে যদি আবার সাধারণ বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয় অথবা জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা যোদ্ধারা হামলার শিকার হন, তার দায়ভার নিতে হবে তারেক রহমান এবং বিএনপিকে। তিনি আরও বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব ১৬ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলায় বিএনপি এত বড় দল হওয়া সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। শেষে সার্জিস আলমের বক্তব্যে উঠে আসে, পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের সঙ্গে রাজনৈতিক কৌশল খেলা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। প্রশ্ন রইল, এমন পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ কি কখনও নিরাপদভাবে স্বচ্ছ নির্বাচন এবং শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা আশা করতে পারবে?